সিটি কর্পোরেশনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাদের যে কিউলেক্স মারার যে অভিজ্ঞতার সাথে এডিস মারার অভিজ্ঞতা বন্ধু পার্থক্য আছে আর কি। এডিস মশা মারার জন্য কোথায় মারতে হবে, তাদের লোকজনের জন্য যে নতুনভাবে ট্রেনিং দরকার, হ্যাঁ, এবং এই ব্যবস্থাপনার জন্য যে একজন কীটতত্ত্ববিদ দরকার, কীটতত্ত্ববিদের যে সেই ব্যবস্থাপনা দুই সিটি কর্পোরেশনের গড়ে ওঠেনি। দেশে ডেঙ্গুর সংক্রমণটা কিন্তু বেড়ে যাচ্ছে, একদিকে করোনা বাড়ছে কিন্তু ডেঙ্গুর সংক্রমণটা করোনার চাইতে অনেক বেশি হারেই বাড়ছে। 4 ধরনের ভাইরাসের কারণে ডেঙ্গুটা হয় আর কি, ডেঙ্গু 1, 2, 3, 4। হ্যাঁ, এখন দেখা গেছে যে বছর যদি আমরা ডেঙ্গু 2 দিয়ে ডেঙ্গু হয়, পরের বছরেই যদি ওই সেরোটাইপটাই থাকে, তাহলে কিন্তু যেহেতু একবার যে সাফার করেছে সে পরের বারে আর কিন্তু ডেঙ্গু সেরোটাইপ 2 দিয়ে তার মধ্যে রোগটা হবে না, সে অলরেডি একটা ইমিউনিটি গ্রো করে আর কি। হ্যাঁ, তো সেই জন্যে যে কম বেশি হয় যেটা আর কি, আমি মনে করি এটা একটা সেরোটাইপের কারণেই জন্যই কম বেশি হ্যাঁ হয় আর কি। তারপরে বৃষ্টিপাত, টেম্পারেচার, এগুলো তো একটা ফ্যাক্টরে। আমরা একটা হিসেবে দেখেছি যে এবছরের আজকে 10ই জুন, আজ পর্যন্ত ডেঙ্গুতে যতজন আক্রান্ত হয়েছে চলতি বছরে, গত বছরের চাইতে তা অনেকটাই বেশি। এবং কি যদি আমরা বলি যে আমাদের সবচেয়ে ডেঙ্গু মানে আক্রান্তের যে বছরটি 2023 সাল, সেই 23 সালের জুন মাস পর্যন্ত যে হিসেব, তার চাইতেও কিন্তু এবার অন্তত আজকে এই সময় পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণের হারটা বেশি। আমাদের এখানে যে তথ্যগুলো আসে, শুধু বিভিন্ন সেন্টার থেকে, হাসপাতাল থেকে কতজন রোগী, এরা কোথায় রোগী, কীরকম বয়স, ছেলে না মেয়ে, এই ডিটেল তথ্যটা তারা নেয় না আর কি। তো এটা না নেওয়ার জন্যই সেই এলাকার যে কে বলে ঘটনাগুলো, সেই আমরা তথ্যটা ঠিক মতন পাচ্ছি না আর কি। এ পর্যন্ত যতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার মধ্যে 25% ঢাকার, মানে 1/3 হচ্ছে ঢাকার, বাকি 75% হচ্ছে ঢাকার বাইরে। যখনই আমাদের কোথাও কেস রিপোর্ট হচ্ছে বিভিন্ন হাসপাতাল থেকে, বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার থেকে, প্রথমে একটা উচিত প্রথম যেখানে রুগীর সংখ্যা খবর পেলাম আমরা, সেইখানে একটা সার্ভে করা উচিত একটা আর কি, যেখানে সেই এলাকাতে গিয়ে আরও কোনো রুগী আছে নাকি, এবং ওই এলাকার মধ্যে যে এডিস মশার যে বেড়ে ওঠা আর কি, সেটাকে নষ্ট করতে হবে। ডেঙ্গুর কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে তো তার ধরেন মানে ক্লিনিক্যাল যে সাইডটা, যে রোগী যখন আক্রান্ত হবেন তিনি হাসপাতালে যাবেন, কিন্তু তার আগে আর একটা ফেজ আছে, সেটা হলো আপনার মশা কাউকে কামড়ে দেবে, তারপর সেখান থেকে ছড়াবে। এখন সেই মশা যদি অনেক বেশি থাকে তাহলে তো খুব স্বাভাবিকভাবেই হবে, মানুষের রোগটা বৃদ্ধি পাবে। কিন্তু সিটি কর্পোরেশন, দুই সিটির যে কর্তৃপক্ষ, তারা কিন্তু বলছেন যে তারা প্রতিনিয়ত দেখভাল করছেন, নজরদারি করছেন, ওষুধ ছিটাচ্ছেন ইত্যাদি, কিন্তু তারপরেও কেন আসলে বংশ বৃদ্ধি হচ্ছে, এটা তো একটা প্রশ্ন। আর এই যে জরিপগুলো আমরা দেখছি, সরকারের যে জরিপগুলো, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত, সর্বশেষ যে প্রাকবর্ষা জরিপ হয়েছে তার ফলাফল কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। এমনকি এখন যে আপনারা জানেন যে সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে বরিশাল বিভাগে, সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারাও বলছেন যে এর আগে যে প্রাকবর্ষা জরিপে যেখানে দেখা গিয়েছিল যে বরিশালে তুলনামূলকভাবে সেখানে এডিসের লার্ভার পরিমাণটা অনেক বেশি, সেটা কিন্তু তাদের কাছে, তাদের হাত পর্যন্ত পৌঁছয়নি। মশা মারার জন্য মেনলি লাগে একজন এন্টোমোলজিস্ট, কীটতত্ত্ববিদ, কিন্তু দুই সিটি কর্পোরেশনেরই কীটতত্ত্ববিদ নেই, বা কোনো সেকশন নেই, কোনো ল্যাবরেটরি নেই। তাদের যে ইনসেকটিসাইড যারা যে ব্যবহার করবে, সেটা ব্যবহার করার যোগ্য কিনা, কোনোটাই নেই আর কি। তারা এর আগে হয়েছে কি, এর আগে সিটি কর্পোরেশন মেনলি কিউলেক্স মশা কন্ট্রোল করতো আর কি, আগে থেকে আর কি, বহু 50-60 বছর থেকে আর কি। কিন্তু এডিস মশা, ডেঙ্গু মশার জন্য এটা একটা নতুন সমস্যা। এই নতুন সমস্যার জন্য এটা ঠিক ডেঙ্গু কিউলেক্স মশা মারার জন্য যে ব্যবস্থাপনা ছিল, যে ঢং ছিল, এটা তার মধ্যে নেই আর কি। যেমন কিউলেক্স মশা মারার জন্য মেনলি ড্রেন, ডোবা, ডিচ, এগুলোতেই তারা ওষুধ ছিটাতো এবং স্প্রে ফগিং করে অ্যাডাল মশা মারতো আর কি। কিন্তু এই মশাটা, ডেঙ্গুর জন্য যে বাহক এডিস মশা, এটা তো কোনো ড্রেন, নালা নর্দমায় হয় না, নোংরা পানিতে হয় না, এটা কন্টেনার, যে কোনো পাত্রে বৃষ্টির পানি পড়ে বা কোনোভাবে জমিয়ে রাখা হয়, সেই পাত্রের মধ্যেই এটা ডেঙ্গু পারে আর কি। তার ফলে ওদের যে সিটি কর্পোরেশনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা
তাদের যে কিউলেক্স মারার যে অভিজ্ঞতার সাথে এডিস মারার অভিজ্ঞতা বন্ধু পার্থক্য আছে আর কি। কিন্তু একটা হলো যে এডিস তো এখনও আমাদের 2000 সাল থেকে শুরু হয়েছে এডিস মশা, আজকে 25 বছর হয়ে গেল। তাহলে তো তারা এতদিনে তাদের পিক আপ করার কথা আর কি। তো সেটা তারা এই এডিস মশা মারার জন্য কোথায় মারতে হবে, তাদের লোকজনের জন্য যে নতুনভাবে ট্রেনিং দরকার, হ্যাঁ, এবং এই ব্যবস্থাপনার জন্য যে একজন কীটতত্ত্ববিদ দরকার, কীটতত্ত্ববিদের যে সেই ব্যবস্থাপনা 2 সিটি কর্পোরেশনের গড়ে ওঠেনি। তো তার ফলে তারা দেখা যাচ্ছে যে এখনও ওই সিটি কর্পোরেশনের যে লোকজন ওই এখনও দেখি মশার ইনসেকটিসাইডস তারা ড্রেনে ডিচে গর্তের মধ্যে ইয়ে করছে আর কি। এই যে থেমে থেমে বৃষ্টি হওয়া এবং তারপরেই আবার একটা টেম্পারেচারটা কিছুটা বেড়ে, এটা এবারের জন্য তারা বলছেন আদর্শ একটা অবস্থা মশার মানে এডিসের বংশবৃদ্ধির ক্ষেত্রে এখন পর্যন্ত যে মানে যা হয়েছে। এবং এখনও পর্যন্ত আপনি দেখেন যে কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ আছে, আবার কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। গতকাল রাতেই ঢাকায় বৃষ্টি হয়েছে, আজকে আবার আমরা দেখছি টেম্পারেচারটা অনেকটাই বেড়েছে। টেম্পারেচার খুব যখন বেড়ে যায়, সেটা যখন 30-এর উপরে সর্বোচ্চ তাপমাত্রা চলে যায়, তখন কিন্তু এডিসের জন্য খুব একটা সহায়ক পরিবেশ থাকে না। কিন্তু তার নিচে থাকলে অন্তত 26 থেকে 30-এর মধ্যে যখন ঘোরাফেরা করে, তখন এটার জন্য এডিসের জন্য খুব মানে সহনীয় এবং খুবই আরামদায়ক একটা পরিবেশ থাকে। প্রথমত এই যে আমরা যে কন্ট্রোল করার ব্যাপারে সিটি কর্পোরেশন দেখা যাচ্ছে তাদের লোকজনকে দিয়ে যে সেখানে গিয়ে সমস্ত কন্টেনারগুলো নির্মূল করা, সরিয়ে দেওয়া, নষ্ট করা, এটা ঠিক পেরে উঠতেছে না। তো এইখানে কিছুটা জনগণের আমাদের হেল্প নেওয়া উচিত আর কি। এখন আমরা 3টা শর্ত দেখছি। একটা হচ্ছে আবহাওয়াটা ভীষণভাবেই অনুকূলে আছে ডেঙ্গুর, তারপরে হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যে তৎপরতা সেই অর্থে নেই, এবং ডেঙ্গু কেন্দ্রিক যে প্রচার সেটাও কিন্তু ডেঙ্গু নির্মূলে যে প্রচারটা সেটাও কিন্তু নেই। এবং সরকারের সংশ্লিষ্ট লোকগুলো মানে যারা এটার প্রচারের দায়িত্বে আছেন তারাও কিন্তু বলছেন যে প্রচারের কাজে তাদের কাছে প্রয়োজনীয় অর্থও নেই। তার মানে এই জায়গাটাতে আমরা একদম মাঠ পর্যায় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে ডেঙ্গুকে নির্মূল করার ক্ষেত্রে, একে মানে এর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে খুব বেশি তৎপরতা এই জায়গাটায় নেই। সব বয়সেরাই এই রোগে আক্রান্ত হতে পারে, হ্যাঁ। তো সেই জন্যে এখানে আমাদের যদি কন্ট্রোলের এক কথায় বলতে গেলে আমাদের প্রথমেই খোঁজ নিতে হবে কোথায় হলো, সেই এলাকায় যদি আমরা একটা ম্যানেজমেন্ট করতে পারি মিটিং প্লেস, তাহলে কমে যাবে আর কি। তো সেই জন্য এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করা এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া, এই কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে।